আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আজকে আমরা আমাদের পরিমিতি অধ্যায়ের লেকচার 3 টা শুরু করি। তো এই অধ্যায়ে আমরা আমাদের 16.3 যেটা ছিল সেটা কভার করে ট্রাই করব ইনশাআল্লাহ। সো চলো দেরি না করে আমাদের আজকের ক্লাসটা শুরু করি। 16.1 আর 16.2 তে আমরা কি করছি? 16.1 এ আমরা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলছে, বিভিন্ন ধরনের ত্রিভুজ, সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী, সমবাহু, সমদ্বিবাহু, তারপর বিষমবাহু, এই ধরনের ত্রিভুজগুলোর আমরা ক্ষেত্রফল, পরিসীমা এটসেট্রা এটসেট্রা বের করার ট্রাই করছি, তাই না? আর 16.2 তে আমরা কি কি করছি বলতো? বিভিন্ন ধরনের চতুর্ভুজ, যেমন ধরো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস, তারপর ট্রাপিজিয়াম, এই ধরনের ক্ষেত্রফল, এই ধরনের চতুর্ভুজগুলোর ক্ষেত্রফল, পরিসীমা এটসেট্রা এটসেট্রা এগুলো বের করার ট্রাই করছি, কর্ণ এসব নিয়ে কাজ করছি, তাই তো? আমরা আমাদের এই অধ্যায়ে বৃত্ত নিয়ে কাজ করব। বৃত্ত, বুঝছো? বৃত্ত। তো তোমরা কি জানো বৃত্ত কাকে বলে? তোমরা কি জানো বৃত্ত কাকে বলে? আচ্ছা, এই যে কোন একটা বিন্দু থেকে সমপরিমাণ দূরে, কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমপরিমাণ দূরে অনেকগুলো বৃত্ত, তাদের সঞ্চার পথের দৈর্ঘ্য যদি সমান হয় তাকে বৃত্ত বলে। তো ডেফিনেশনটা সাধারণত আসে না আমাদের পরীক্ষায়, তো এই জন্য আমরা একদম পড়িও না, হয়তো তোমরা একটু জেনে রাখবা আর কি। তো ধরো এই আমার একটা বৃত্ত, এই বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমার যে বৃত্তটা আছে এই বৃত্তের ক্ষেত্রফল বা এরিয়া কি হবে? এই বৃত্তের ক্ষেত্রফল হবে তোমার পাই আর স্কয়ার। এই বৃত্তের ক্ষেত্রফল কি হবে? এই বৃত্তের ক্ষেত্রফল হবে তোমার পাই আর স্কয়ার। আচ্ছা, এটা তোমরা সবাই জানো, এটা কি তোমার বৃত্তের যে ক্ষেত্রফল আছে সেটা। আর আমি যদি বলি বৃত্তের পরিধি, পরিধি মানে কি বুঝছো তোমরা? পরিধি, পরিধি মানে হচ্ছে এই যে এটা, এই যে এটা দেখো, এই যে যে অংশটুকু আমি মার্ক করলাম, এটা আমার পরিধি। যে জিনিসটা আমরা ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রে বলছিলাম পরিসীমা বা পেরিমিটার, ঠিক সেম জিনিসটা আমরা এখানে পরিধি বলতেছি। আমি তোমাকে আরো একটু ভিজুয়ালাইজ করার জন্য হেল্প করি। ধরো তুমি যদি এই বৃত্তটা, ধরো তুমি একটা স্ট্রিং বা সুতা দিয়ে একটা বৃত্ত বানাইলা, বা তার আছে না, তার তোমার বাসায় দেখবে যে বিভিন্ন তার আছে, বা চার্জার, যে তোমার যে কেবলটা থাকে ওইটা দিয়ে ধরো তুমি একটা বৃত্ত বানাইছো। ওই বৃত্তটা তুমি এখানে কাট করে দাও, কাট করে তারপর এটাকে যদি সোজা করো, সোজা করে যদি তুমি এর দৈর্ঘ্যটা মাপো, দেখবা যে তুমি এই বৃত্তের পরিধির সমান ওর দৈর্ঘ্যটা পাইছো। তাহলে এই বৃত্তের পরিধিটা কি হবে? এই বৃত্তের পরিধি যে কোনো বৃত্তের পরিধি, যে কোনো বৃত্তের পরিধি তোমার 2 পাই আর, যেখানে আর ওই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তোমাকে আমি আরো একবার বুঝাই। ধরো তুমি একটা বৃত্ত বানাইলা কোন স্ট্রিং দিয়ে বা কোন একটা কেবল দিয়ে, তারপর ওই বৃত্তের এখান থেকে তুমি কাজ করা শুরু করে দিলা। কেটে যদি তুমি এটাকে সোজা করো, তাহলে তুমি দেখবা যে তুমি আগে পরিধিটা মাপবা, ওই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে তুমি আগে পরিধি মাপবা, মাপার পর এই ভ্যালুটা তুমি লিখে রাখবা। লিখে রাখার পর তুমি যদি একটু অংশ দিয়ে কেটে দাও, কেটে তুমি যদি সোজা করে আবার মাপা শুরু করো, দেখবে যে তোমার পরিধি আসবে এই যে তুমি 2 পাই আর দিয়ে যে রেজাল্টটা পাইছিলা, এখন যদি তুমি আবার স্কেল দিয়ে মাপো তুমি আবার সেম রেজাল্টটা পাবা। তাহলে কোন বৃত্তের পরিধি কি তোমার 2 পাই আর। আচ্ছা, এই গেল একদম বেসিক জিনিসপাতি। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা তোমার বৃত্তচাপ, বৃত্তচাপের দৈর্ঘ্য। ধরো আমি এই বৃত্তটাকেই নিলাম, এই বৃত্তে ধরো আমি একটা বৃত্তচাপ নিচ্ছি। বৃত্তচাপ কি হইতে পারে? ধরো আমি আগে এইটুক পর্যন্ত ধরো আমি আরো একটা ব্যাসার্ধই আঁকলাম। তাহলে আমার এখানে এই যে, আচ্ছা এটার জন্য আমি নতুন করে আরেকটা বৃত্ত আঁকি, বা এই বৃত্তটাকে আমি কপি করে নিয়ে আসি, কারণ এটা এই বৃত্তের জন্য, তো নাহলে আবার পরে তোমরা কনফিউজড হয়ে যাবা। ধরে যে এই বৃত্তটাকে আমি নিয়ে আসলাম, ওকে, সবকিছুই সেম। তাহলে বলতো আমার এই বৃত্তের চাপ কোনটা? বৃত্তচাপ, এই যে এই অংশটুকু কি আমার একটা বৃত্তচাপ না? এই অংশটুকু আমার একটা বৃত্তচাপ। তাহলে ধরো তোমার এই বৃত্তচাপটা কেন্দ্রে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা এখন যা কিছু পরিমাপ করব সবকিছু কিন্তু আমার ডিগ্রি কোণে থাকবে, ডিগ্রি মোডে থাকবে, ঠিক আছে? ডিগ্রিতে থাকবে। আমরা কোনো কিছু এখন রেডিয়ানে ক্যালকুলাস বা ক্যালকুলেট করব না, আপাতত সবকিছু আমাদের ডিগ্রিতে থাকবে, ওকে? তাহলে এই যে বৃত্তচাপটা তুমি বের করছো বা বের করতে চাচ্ছ, বা এই যে বৃত্তচাপটা তুমি এখান থেকে সিলেক্ট করলা, এই বৃত্তচাপের দৈর্ঘ্য ধরো তুমি ধরলা এস।
এস কেন? কারণ তোমার বইয়ে এটাকে এস ধরে ডিনোট করছে, তুমি চাইলে যে কোনো কিছু ধরতে পারো। তো এই যে এস, এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে তুমি বের করবা। কিভাবে বের করবা? দেখো, তুমি তো জানো তোমার এই যে পুরা বৃত্তটা আছে, এই পুরা বৃত্তের, হ্যাঁ, এই যে পুরা যে বৃত্তটা আছে, এই পুরা বৃত্তের পরিধি কত? এই সম্পূর্ণ বৃত্তটুকুর পরিধি তুমি কিন্তু জানো 2 পাই আর। 2 পাই আর পরিধি মানে কি? এই পুরা অংশটুকুর দৈর্ঘ্য, তাই তো? পুরা অংশটুকুর দৈর্ঘ্য। তাহলে এইটুক অংশের দৈর্ঘ্য কত হবে? এই যে এইটুক, এই যে এইটুক, s/2 পাই আর। কিন্তু তোমাকে তো s এর ভ্যালুটা বের করতে হবে, তাই না? আবার তোমরা নিশ্চয়ই জানো, একটা ডাটা তো পাইছো, যে একটা ডাটা তো পাইছো যে ধরো তোমার সেটা কি হবে, এই যে এইটুক অংশ কি তোমার এই s/2 পাই আর। আচ্ছা, এখন তুমি আরেকটা জিনিস দেখো, তোমার এই যে এখানে যে থিটা কোণটা উৎপন্ন করছে কেন্দ্রে, তাহলে এই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণটা কত হয়েছে? এইটুক কত? এইটুক হচ্ছে তোমার কি? এইটুক হচ্ছে তোমার θ/360 না? এই যে এইটুক পুরাটা হচ্ছে আমার 360 ডিগ্রি, পুরাটা তো হচ্ছে আমার 360 ডিগ্রি, পুরা বৃত্তটা, তাই না? বৃত্ত কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এইটুক কত? এইটুক হচ্ছে তোমার θ/360, θ/360 ডিগ্রি। তাহলে এখন তুমি বলো, তুমি একটা থিওরি কিন্তু জানো, কোন বৃত্তের কেন্দ্রে যতটুকু কোণ উৎপন্ন করে সেটা হবে হচ্ছে তোমার এই বৃত্তচাপের সমানুপাতিক। দ্যাট মিন্স তোমার এই যে এটা ইকুয়ালস হচ্ছে তোমার এই যে এটা ইকুয়ালস হচ্ছে তোমার এই যে এটা। তাহলে তুমি দেখো এখান থেকে এখন তুমি এস এর ভ্যালু বের করে ফেলতে পারবে। কিভাবে বের করবো দেখো, তুমি এখান থেকে পাচ্ছ s ইকুয়ালস টু θ/360 ইনটু 2 পাই আর। তাহলে আলটিমেটলি তুমি পাচ্ছ s ইকুয়ালস টু 2 আর 360 ডিগ্রি কাটাকাটি যে থাকবে হচ্ছে তোমার θ/180 ডিগ্রি ইনটু হচ্ছে তোমার পাই আর। এই যে এটা হচ্ছে তাহলে কি তোমার আলটিমেটলি তোমার যে বৃত্তচাপটা আছে, এই বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য। এখন যে জিনিসটা হচ্ছে আমরা পড়বো সেটাকে বলা হচ্ছে বৃত্তকলা। এই যে বৃত্তচাপটা আছে না, ধরো এটাই, ধরো যে এই জিনিসটাকে আমি অন্যভাবে আঁকি, ধরো এই জিনিসটাকে আমি তোমাদের বইয়ের মতো করে আঁকি, হ্যাঁ, তোমার বইয়ের মতো করে আঁকি। এই যে ধরো আমি এইভাবে এইভাবে কিছু একটা আঁকলাম, এই যে এইভাবে, হ্যাঁ, এটাকে এঁকে আমি এই যে এইটুক যে অংশটুকু আছে, এই অংশটুকু ধরো আমি ক্ষেত্রফল বের করতে চাচ্ছি, এই যে এই ইয়েলো কালার অংশটুকুর ক্ষেত্রফল। তার মানে অনেকটা হচ্ছে তোমার এই যে এই অংশটুকুই, তুমি যে এখানে যে বৃত্তচাপটা পাইছো কেন্দ্রে, এই বৃত্তচাপের ধরো ক্ষেত্রফল। তো এটাকে তোমার বইয়া বলছে হচ্ছে বৃত্ত কলার ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল বলছে বলো তো? বৃত্ত কলার ক্ষেত্রফল। ওকে, আচ্ছা আমি এদেরকে একটু সেপারেট করে দেই, বৃত্ত কলার ক্ষেত্রফল। তাহলে তোমার একটা জিনিস বলো তো, তোমার টোটাল যে বৃত্তটা আছে, এই বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে ধরো তোমার এই বৃত্তটা এইখানে θ ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কেন্দ্রে θ ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তোমার টোটাল বৃত্তটা হচ্ছে তোমার 360 ডিগ্রি। ঐকিক নিয়ম অ্যাপ্লাই করো, 360 ডিগ্রি এরিয়া মানে কি? এই পুরো বৃত্তটুকুর এরিয়া ছিল, আমি এটাকে মুছে দিই, এটা তো আর আমার লাগবে না। এই পুরো বৃত্তটুকুর এরিয়া ছিল আমার পাই আর স্কয়ার। তার মানে আমার কেন্দ্র উৎপন্ন কোণ 360 ডিগ্রি ছিল, তাই 360 ডিগ্রির পরিমাপ ছিল হচ্ছে তোমার পাই আর স্কয়ার। তাহলে তুমি বলো তো, তোমার এই যে থিটাটা আছে, এই থিটাটুকুর পরিমাপ কত? এই পুরা বৃত্তটা হচ্ছে তোমার 360 ডিগ্রি। তাহলে এইটুক কত? θ/360 ডিগ্রি, এইটুক অংশের পরিমাপ, ক্ষেত্রফল না। তাহলে এইটুক পুরোটা 360 ডিগ্রির ক্ষেত্রফল ছিল হচ্ছে তোমার পাই আর স্কয়ার। তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত হবে? 360 ডিগ্রি পাই আর স্কয়ার। তাহলে এটাকে, এটা হচ্ছে তোমার কি? বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে লিখে রাখো, কই লিখবা? এখানে লিখো বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার সেটা, এই হচ্ছে তোমার বৃত্তকলার ক্ষেত্রফল। সবাই বুঝছে?
সবাই বুঝছি এটা এখানে। আচ্ছা আমি এখানে ইকুয়ালস টু দিয়ে রেখে দিই, এই যে এখানে হচ্ছে আমি ইকুয়ালস টু দিয়ে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার বৃত্তকলার ক্ষেত্রফল। আর এটা কি, এটা হচ্ছে আমার বৃত্তচাপের দৈর্ঘ্য বা বৃত্তাংশের দৈর্ঘ্য বলে। তার মানে এটা হচ্ছে কি আমার বৃত্তচাপ, এই আসটা কি, এটা হচ্ছে আমার বৃত্তচাপ, বা এটাকে বৃত্তাংশ বলে, বৃত্তের একটা অংশ, বৃত্তাংশ। ঠিক আছে, সবাই বুঝছি আমরা। এই তিনটা জিনিস এখানে বুঝলেই হবে। কি কি বুঝতে হবে, তোমার একটা সার্কেল, সার্কেলের ক্ষেত্রফল, আর এই সার্কেলের পার্টিকুলার যে কোনো একটা অংশ নিয়ে নিলা, ওই অংশটুকুর ক্ষেত্রফল। তারপর হচ্ছে যে তুমি যদি একটা বৃত্তচাপ নাও, ওই বৃত্তচাপের যে দৈর্ঘ্যটা আছে, যে এটুকু, সেটা আর কি তোমাকে বের করতে। ঠিক আছে, চলো হচ্ছে আমরা ম্যাথে যাই। তোমাকে ফার্স্টে বলছে যে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ফাইন। বলছে কি বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার, চাপের দৈর্ঘ্য, ওই যে বৃত্তচাপ যেটা আমরা মাত্র পড়ছি, তুমি চাইলে তোমার সুবিধার জন্য ছোট্ট করে একটা বৃত্ত এঁকে ফেলতে পারো, ছোট্ট করে একটা বৃত্ত এঁকে ফেলতে পারো। এই ধরো হচ্ছে আমার সেই বৃত্তচাপটা, যেটা হচ্ছে আমার কেন্দ্রে কত ডিগ্রি, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তুমি ধরো এটা থিটা, থিটা ইকুয়ালস হচ্ছে তোমার 30 ডিগ্রি। তো বৃত্তের ব্যাস দেওয়া আছে, আর তোমার ধরো এই যে এইটুক ধরো তোমাকে বের করতে হবে, এই যে এইটুক, তাই না? চাপের দৈর্ঘ্য, এটাই তো বৃত্তচাপ। তো এখানে কি আর কিছু দিয়ে দিয়ে দেওয়া আছে? দেখো তোমাকে ব্যাস দেওয়া আছে, ব্যাস মানে হচ্ছে তোমার ডায়ামিটার। তো লিখো গিভেন, গিভেন ডায়ামিটার ডি ইকুয়ালস হচ্ছে তোমার 126 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস কি হবে, 126/2 সেন্টিমিটার। তাহলে কত হবে, খুব সম্ভবত 63 সেন্টিমিটার, যদি আমি ভুল না করে থাকি ক্যালকুলেশনে। তাহলে এই হচ্ছে কি তোমার এই বৃত্তটার ব্যাসার্ধ বা রেডিয়াস, ব্যাসার্ধ বা রেডিয়াস, তাই তো? তাহলে এই হচ্ছে তোমার এই বৃত্তটার রেডিয়াস। এখন তুমি কি করবা, তুমি তো জানো, কি জানো, লিখো উই নো বা আমরা জানি, উই নো বা আমরা জানি এই s ইকুয়ালস টু থিটা বাই 180 ইনটু পাই আর, রাইট 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 রাইট। তো তুমি ধরে নিলা এই অংশটুকু হচ্ছে তোমার s। তাহলে এখন তুমি জাস্ট ভ্যালুটা বসাই দাও, থিটার মান কত, 30 ডিগ্রিস বাই হচ্ছে তোমার 180 ডিগ্রিস, এটা হচ্ছে তোমার পাই আর। তাহলে কত আসবে, 1/6 ইন্টু পাই ইন্টু, আচ্ছা আমি আর এর ভ্যালুটাও বসাই দিই। তো ধরো আমি সবকিছুর ভ্যালু বসাই দিলাম, তুমি একবারে ডিরেক্ট ক্যালকুলেটর থেকে পাই এর মান বসাবা, বুঝছো? আমি এখানে 1416 ধরতেছি, কিন্তু তুমি একদম ডিরেক্ট ক্যালকুলেটর থেকে পাই এর ভ্যালু বসাবা। আর হচ্ছে তোমার 63। তো তারপর তোমার এখানে যেটা আসবে সেটা হয়ে যাবে হচ্ছে অ্যান্সার বের করে ফেলতে পারবে না, তোমাদের কাছে তো অনেক ভালো ভালো ক্যালকুলেটর আছে, তাহলে একটা অ্যান্সার বের করে ফেলবে। এটার অ্যান্সার ইউনিট কি হবে, এটা ইউনিট হবে হচ্ছে, যেহেতু আমার ব্যাসার্ধ বা ব্যাস ছিল সেন্টিমিটারে, তাহলে আমার এই বৃত্তচাপের দৈর্ঘ্য আমি বের করছি কিসে, সেন্টিমিটারে। তাহলে এই হচ্ছে আমার সেই বৃত্ত যে চাপ আছে, সেই বৃত্তচাপের দৈর্ঘ্য। জাস্ট ক্যালকুলেশনটা তুমি করে নিও। তারপর আসো, দেখো কি বলছে, প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করো, ওই মাছের ব্যাস নির্ণয় করো। তাইলে বলো, পারবা? দেখো আমি তোমাকে আগে বুঝাই এখানে কাজটা কি হয়েছে, এখানে কাজটা কি হয়েছে বুঝাই। ধরো এই হচ্ছে তোমার একটা মাঠ, যেহেতু একটা মাঠ, আমি একটা কাজ করি, এটাকে আমি একটু সবুজ কালার দিয়ে দিই, তাহলে একটা মাঠ মানে ভাইবস আসবে। ধরো এই হচ্ছে আমার একটা মাঠ, একটা ঘোড়া, এখন একটা ঘোড়া ধরো আমার এইখান থেকে দৌড়ানো শুরু করছে, যে এই পয়েন্ট থেকে 1.5 মিনিটের মধ্যে সে এই টোটাল মাঠটাকে ঘুরে আসে, মানে আবার এই বিন্দু থেকে, আবার এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দুতেই ব্যাক করছে। আমি আবার বলি, এই ঘোড়াটা একটা মাঠ ঘুরে এলো, মানে কি, যে সে ধরো এই মাঠের এই বিন্দু থেকে দৌড়ানো শুরু করছে, দৌড়াতে 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 1.5 মিনিট পর আবারও এই যে এই বিন্দুতে সে ব্যাক করছে, মানে তার একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করছে, ঘুরে আসছে। এই ঘোরাঘুরি করতে সে টাইম নিছে হচ্ছে 1.5 মিনিট। কতটুকু নিছে, 1.5 মিনিট টাইম নিছে, বেশ ভালো কথা। আর তার যে ভেলোসিটি, যে ঘোড়াটা তো দৌড়াইছে, একটা ব্যাগ নিয়ে দৌড়াইছে, তার ব্যাগ ছিল হচ্ছে তোমার, বা ভেলোসিটি ছিল হচ্ছে 66
মিটার পার মিনিট, প্রতি মিনিটে 66 মিটার। তোমরা সাধারণত মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার এগুলোর সাথে অনেক বেশি ইউজ টু, বাট এইখানে যে ভেলোসিটিটা সেটা হচ্ছে মিটার পার মিনিট। এটা সাথে তোমরা হয়তো ইউজ টু না, এটা খুব একটা কাজেরও ইউনিট না। তো আমরা হচ্ছে এখন এই জিনিসটার একটু সারাংশ বা সারমর্ম বা সানের নজরুল একটু বুঝি। 66 মিটার প্রতি মিনিটে, এটার মানে কি? প্রতি মিনিটে সে 66 মিটার যায়, তার মানে তুমি এখান থেকে এইটুক ডিসিশন আসতে পারো না যে সে 1 মিনিটে যায়, সে 1 মিনিটে যায় হচ্ছে তোমার 66 মিটার। তাহলে সে টোটাল কতক্ষণ দৌড়াদৌড়ি করছে? সে টোটাল 1.5 মিনিট দৌড়াদৌড়ি করছে। তাহলে তুমি একটা জিনিস দেখো, 1 মিনিটে যদি 66 মিটার যায়, তাহলে অর্ধেক মিনিট বা 30 সেকেন্ডে সে কতটুক যাবে? ডেফিনেটলি 66 এর অর্ধেক যাবে। 66 এর অর্ধেক কত? 33 মিটার। তা তুমি তাইলে লিখতে পারো যে ঘোড়াটি 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, ঘোড়াটার 1 মিনিট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার কত? 66 মিটার। তাহলে সে কতক্ষণ যাবে? সে দৌড়েছে হচ্ছে 1.5 মিনিট। তার মানে তুমি এটাকে 1.5 ও লিখতে পারো, অথবা এখানে যেমন আছে সেমনিও লিখতে পারো যে 1.5 মিনিটে অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে এই 66 প্লাস হচ্ছে তোমার 33 মিটার। তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে তোমার কতটুকু আসবে? 99 তো, তাই না? 99 মিটার, যদি আমি ক্যালকুলেশনে ভুল না করি। তাহলে এই হচ্ছে আমার ঘোড়াটার 1.5 মিনিটে অতিক্রান্ত দূরত্ব। 1.5 মিনিটে অতিক্রান্ত দূরত্ব সে 99 মিটার গেছে। আচ্ছা, এই 99 মিটারটা অ্যাকচুয়ালি কি বলতো? এই 99 মিটারটা অ্যাকচুয়ালি কি? এই যে ঘোড়াটা এখান থেকে দৌড়ানো শুরু করে আবার এখানে ফিরে আসতে সে টোটাল 99 মিটার দূরত্ব অতিক্রম করছে, সেটাই বোঝাচ্ছে না? কারণ 1.5 মিনিটে সে তো আবার এখানে ফিরে আসছে, তাহলে 1.5 মিনিটের তার অতিক্রান্ত দূরত্বই হচ্ছে আমার 99 মিটার। এই 99 মিটারই তো এই যে এখান থেকে শুরু করে সে যে আবার এখানে আসলো সেটা। আবার তুমি বলো, আমি এই বৃত্তের মধ্যে যে অংশটুকুকে মার্ক করছি, সে মার্ককৃত অংশটা কি? সে মার্ককৃত অংশটা হচ্ছে আমার এই বৃত্তের পরিধি না? তাহলে তুমি বলতে পারো না যে তোমার এই বৃত্তের পরিধি, সুতরাং বৃত্তের পরিধি, হ্যাঁ, বৃত্তের পরিধি হচ্ছে কত? বৃত্তের পরিধি হচ্ছে তোমার 99 মিটার। আচ্ছা, ধরো তোমার এই বৃত্তের রেডিয়াস হচ্ছে r। তাহলে এখন তোমরা জানো বা আমরা জানি, কি জানি? যে বৃত্তের পরিধি, হ্যাঁ, পরিধি ইকুয়ালস টু হচ্ছে তোমার 2 পাই r। বৃত্তের পরিধি ইকুয়ালস টু কত তোমার? 2 পাই r। তো তাইলে এখন প্রশ্ন মতে তোমার এই 2 পাই r ইকুয়ালস হচ্ছে তোমার 99। তাহলে 2r ইকুয়ালস টু কত? 99 বাই হচ্ছে তোমার পাই। তোমরা তো জানো রেডিয়াসকে যদি তুমি ডাবল করে দাও তাহলে তুমি ডায়ামিটার পাচ্ছ। তাহলে তুমি জাস্ট হচ্ছে এখন এখান থেকে 99 কে পাই দিয়ে ভাগ করে দিবা। দেখি আমার কাছে মনে ছোট্ট একটা ক্যালকুলেটর আছে, এটা দিয়ে করা যায় কিনা। তোমরা ডেফিনেটলি এগুলো ক্যালকুলেটর দিয়ে করবা, কারণ তোমার কাছে ক্যালকুলেটর ইউজ করতে দিছে এবং ক্যালকুলেটর ইউজ করতে পারাটা অনেক বড় একটা ক্রেডিট। তাহলে আসো এটাকে করি, চলো। 99 ভাগ হচ্ছে তোমার, যেহেতু আমার এখানে পাই নাই, আমি পাইয়ের ভ্যালুটা বসাই দিই 3.1416, অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা আর কি আমি জানি সেটা। তো তাইলে আমার এখানে ডায়ামিটার বা ডি আসতেছে হচ্ছে তোমার 31.512। ইউনিট কি ছিল? মিটারে ছিল। তাহলে আমি এটার এই যে বৃত্তটা বা যে মাঠটা আছে সেই মাঠের ব্যাস হচ্ছে আমার 31.512 মিটার। তোমরা অবশ্যই দশমিকের পর অ্যাটলিস্ট 3টা ঘর নিবা, ঠিক আছে? দশমিকের পর অ্যাটলিস্ট 3টা ঘর নিবা। তারপর আসো 3 নাম্বার, একটা বৃত্তাংশের ক্ষেত্রফল দিয়ে দিছে, ক্ষেত্রফলটা তোমাকে দিয়ে দিছে, হ্যাঁ, ক্ষেত্রফল দিয়ে দিছে। আবার বৃত্তের ব্যাসার্ধও দিয়ে দিছে। ফাইন, বৃত্তের ব্যাসার্ধটাও দিয়ে দিছে। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোন উৎপন্ন করে সেটা নির্ণয় করতে বলছে। অনেক ইজি একটা ম্যাথ।
অনেক ইজি কেন? কারণ তুমি হচ্ছে এটার পুরো থিওরিটা জানো। তো ধরো বৃত্তাংশ বা বৃত্তকলা তুমি যেমনি ধরো না কেন, ধরো তুমি এটা রেডিয়াস নিলে হচ্ছে এটা, হ্যাঁ, তো ধরো এই যে এইটুক, এই হচ্ছে ধরো তোমার সেই বৃত্তাংশটুক। তো এইটুকুর ক্ষেত্রফল মানে কি, ধরো তুমি যদি একটু সুন্দর করে বোঝার ট্রাই করো, এই যে এই পুরো সাদা অংশটুকুর ক্ষেত্রফল তোমাকে দিয়ে দিচ্ছে, বেশ ভালো কথা, সাদা অংশটুকুর ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে। তাইলে তোমরা তো জানো, কি জানো, যে কোন একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ওই বৃত্তের বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল কি হবে। উই নো, বা আমরা জানি, লিখে শুরু করো। উই নো যে কোন বৃত্তকলার ক্ষেত্রফল বা বৃত্তাংশের ক্ষেত্রফল, যেটা এখানে বৃত্তাংশ বলছো, তুমি বৃত্তাংশ লিখবা, বৃত্তাংশের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়ালস টু কি, ক্ষেত্রফল ইকুয়ালস হচ্ছে তোমার, বলো, থিটা বাই 360 ডিগ্রিজ। তুমি আবার যদি ভুলে যাও কোনো অসুবিধা নেই, দেখো তুমি তো জানো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর এটাকে যদি তুমি থিটা ধরো, তাহলে কতটুকু উৎপন্ন করতেছে, থিটা বাই 360 ডিগ্রিজ ইনটু হচ্ছে তোমার পাই আর স্কয়ার, ইনটু হচ্ছে তোমার পাই আর স্কয়ার, ঠিক আছে, ইনটু হচ্ছে তোমার কত, পাই আর স্কয়ার, ইনটু হচ্ছে তোমার পাই আর স্কয়ার। ওকে, আচ্ছা, তাইলে এই হচ্ছে তোমার মোটামুটি বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল। তোমরা একটা একটু বুঝো, ধরো তোমার এই বৃত্তকলাটা এই যে এখানে, এখানে সে ধরো থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে তোমাকে বের করতে বলছে না, যে কোণ উৎপন্ন করে, ধরলাম হচ্ছে সে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে তোমার আলটিমেট টার্গেট কি, তোমার আলটিমেট টার্গেট হচ্ছে থিটা ইকুয়ালস টু কত সেটা বের করে ফেলা। তোমার এখানে আর এর মানটা দিয়ে দেওয়া আছে, আর এই ইকুয়ালস টু কত দেখো, বলেই দিছে যে ব্যাসার্ধ হচ্ছে তোমার 21 মিটার। তাহলে আবার দেখো তোমাকে ক্ষেত্রফলটাও দিয়ে দিচ্ছে 77 মিটার। তাহলে প্রশ্ন মতে লিখো তো, প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্ন মতে এই অংশটুকুর ক্ষেত্রফল কত, 77 ইকুয়ালস হচ্ছে তোমার কি থিটা বাই 360 ডিগ্রিজ ইনটু হচ্ছে তোমার পাই আর স্কয়ার, 21 স্কয়ার। তো এখন এখন তুমি এখান থেকে থিটার ভ্যালুটা বের করে ফেলতে পারবে না, থিটার ভ্যালুটা বের করে ফেলতে পারবে না, আমি তোমাকে দেখাই দিই কেমনে করবা। থিটা ইকুয়ালস টু কি হবে তোমার, এই যে ধরো 77 ইনটু 360 ডিভাইডেড বাই 21 স্কয়ার পাই, যা সবকটা ভ্যালু এখানে বসাবা, যা সবকটা ভ্যালু হচ্ছে এখানে বসাবা, এবং তুমি থিটার মান হচ্ছে এখান থেকে পেয়ে যাবা। যেটা পাবা সেটা হচ্ছে তুমি ডিগ্রি ইউনিটটা পাবা। তাহলে এটা তুমি চাইলে বের করে ফেলতে পারো। ওকে, আসো তারপর যাই, সেম জিনিস, একেবারেই সেম জিনিস, 4 নাম্বার ম্যাথ। একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার 14 সেন্টিমিটার, একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার 14 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার 14 সেন্টিমিটার, এবং বৃত্তচাপ কেন্দ্রে 70 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সরি 75 ডিগ্রি, আই এম সো সরি, 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তাংশের ক্ষেত্রফলটা বের করতে বলছে, মাত্র করে আসছি। ধরো এই হচ্ছে তোমার সেই বৃত্তটা, যেটাকে ধরো তুমি একটা বৃত্তচাপ নাও, হ্যাঁ, এটাকে তুমি যদি এখানে থিটা ধরো, তাহলে এই থিটা ইকুয়ালস টু তোমার দিয়ে দেওয়া আছে 75 ডিগ্রিস, আর ব্যাসার্ধ তোমাকে দিয়ে দেওয়া আছে হচ্ছে, রেডিয়াস ধরো তোমার দিয়ে দেওয়া আছে হচ্ছে কত, 14 সেন্টিমিটার। আমি ক্লিয়ার টু ইউ, এটা তোমার দিয়ে দেওয়া আছে। তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল চাইছে, তুমি তো জানো, আমরা জানি বা উই নো লিখে শুরু করতে পারো, যে বৃত্তাংশ বা বৃত্তকলা যেটা বলুক না কেন, বৃত্তাংশের ক্ষেত্রফল বা এরিয়া ইকুয়ালস টু হোয়াট, থিটা বাই 360 ডিগ্রিজ ইনটু পাই আর স্কয়ার, ইনটু পাই আর স্কয়ার। ফাইন, তুমি দেখো তুমি সব জানো, থিটার ভ্যালু জানো, আর এর ভ্যালু জানো, পাই এর ভ্যালু তুমি জানো, তাই তুমি বের করে ফেলতে পারবে না। বলো তো থিটার মান তুমি কত ধরছো, 75 ডিগ্রিজ ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত, 360 ডিগ্রিজ ইনটু পাই আর স্কয়ার, আর এর ভ্যালু কত, 14 স্কয়ার। তাহলে তো হইলেই, এখন তুমি তাহলে পুরোটা করে ফেলো, পুরোটা করে ফেলো। দেখো এটা করে দিই তোমাকে, 75 ইনটু 3.1416 ইনটু 14 ইনটু 14 ইকুয়ালস টু যেটা আসে সেটাকে আমি ভাগ করে দেব হচ্ছে 360 দিয়ে।
তাহলে আমার যে বৃত্ত কলাটা আসছে সেই বৃত্ত কলার ক্ষেত্রফল হচ্ছে তোমার এই যে এটা 128 পয়েন্ট হচ্ছে তোমার 282 সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার। বুঝছি সবাই? সবাই বুঝছি। আচ্ছা, তারপর আসো দেখো কি বলছে। আচ্ছা, এটা খুব মজার একটা ম্যাথ এবং এতক্ষণ পর্যন্ত তুমি যে ম্যাথগুলো করছো তার মধ্যে এই ম্যাথটা ইম্পর্ট্যান্ট আর কি। পরীক্ষা আসার মতো, তোমার বোর্ড পরীক্ষা আসার মতো ম্যাথ হচ্ছে এটা। এই টাইপের ম্যাথ হচ্ছে আমরা আমাদের 16.2 তেও করছে। মনে আছে 16.2 তে এমন একটা ম্যাথ ছিল বা এমন অনেকগুলো ম্যাথ ছিল যে একটা মাঠ, এই মাঠের চারদিকে রাস্তা, আর তোমার একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে তুমি হচ্ছে সমান পার বিশিষ্ট একটা পুকুর খনন করলা। তোমাকে পুকুরের ক্ষেত্রফল বের করতে বলছে অথবা পাড়ের ক্ষেত্রফল বের করতে বলছে, অথবা তুমি যদি মাঠ ধরো, ওই মাঠের চারদিকে একটা রাস্তা আছে, তাহলে ধরো ওই রাস্তাটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে। এমন ম্যাথ ছিল না? এইটা হচ্ছে সেম টাইপের ম্যাথ। ওইখানে ছিল চতুর্ভুজ আকৃতির, হয়তো বর্গ, হয়তো হচ্ছে তোমার আয়তক্ষেত্র ছিল, এখানে জাস্ট ওই জিনিসটাই বৃত্তাকার। দেখো তোমাকে বলছে কি, একটা বৃত্তাকার মাঠকে ঘিরে, একটা বৃত্তাকার মাঠকে ঘিরে কি আছে, একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে। বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে, রাস্তাটির ভিতরের পরিধি বাইরের পরিধি অপেক্ষা 44 মিটার বড়। ডেফিনেটলি বড়ই হবে, তাহলে রাস্তাটির প্রস্থ চাইছে। আচ্ছা, আমি আগে তোমাকে ফিগারটাকে বুঝে এখানে বলছে কি, আমি আগে তোমাকে ফিগারটাকে বুঝে এখানে বলছেটাকে। ধরো এই হচ্ছে তোমার সেই বৃত্তাকার মাঠ। হ্যাঁ, ধরো এই হচ্ছে তোমার সেই বৃত্তাকার, আরেকটু বড় করি না, নাহলে বেশি ছোট হয়ে যায়। ওকে, তাহলে এই ধরো হচ্ছে তোমার সেই বৃত্তাকার মাঠ। ঠিক আছে? আচ্ছা, এখন ধরো এই বৃত্তাকার মাঠের চারদিকে কি আছে, বৃত্তাকার মাঠের চারদিকে ধরো হচ্ছে একটা রাস্তা আছে। আমি হচ্ছে এটাকে মোটামুটি একেবারে সেম রাখার ট্রাই করতেছে, যাতে হচ্ছে আমার এটার সেন্টারটাও সেম চলে আসে। তাহলে এই ধরো হচ্ছে তোমার কে বৃত্তাকার মাঠের চারদিকে আরেকটা বৃত্তাকার রাস্তা। তাহলে তুমি নিজে একটা জিনিস একটু বুঝো, এই হচ্ছে আমার সেই বৃত্তাকার মাঠের যে ব্যাসার্ধ আছে সেটা। তুমি নিজে একটা জিনিস বলতো ভাই, তোমার এই যে যে বৃত্তাকার মাঠ, হ্যাঁ, এই বৃত্তাকার মাঠের পরিধি আর এইটার চারদিক দিয়ে যে তুমি ধরো আরেকটা বৃত্তাকার যে রাস্তা আঁকলা, ডেফিনেটলি এদের পরিধি কিন্তু সমান হবে না। তোমার এইটা তুমি দেখো, আরেকটু দেখো, আমি একটু সুন্দর করে আঁকার ট্রাই করি। এই যে এইটুক, এইটুক কিন্তু ছোট, আর এই যে এইটুক দেখো, এই যে এইটুক দেখো, এইটুকু সাইজ দেখো, এটা অনেক বড় না? তার মানে বুঝে যাচ্ছে যে বাইরে যে জিনিসটা থাকে, রাস্তাটির বাইরের যে পরিধি সেটা হবে হচ্ছে তোমার বড়, আর ভিতরে যে পরিধিটা সেটা হবে ছোট। এটা তো তোমার ফিগার থেকে বুঝছো। আচ্ছা, এখন ধরো তোমার এই যে যে তোমার যে বৃত্তাকার মাত্রা আছে, আমি একটু তাহলে আলাদা করে দিই। আমি একটু আলাদা করে দিই, কি বলছে যে একটু বৃত্তাকার মাঠ, এই হচ্ছে বৃত্তাকার, ধরো তোমার এই হচ্ছে ধরো তোমার বৃত্তাকার মাঠটা, এই মাঠকে ঘিরে একটা রাস্তা আছে। তাহলে ধরো রাস্তাটাকে কি কালার দেওয়া যায়, ধরো অ্যাশ কালার রাস্তা। এই হচ্ছে তাহলে এবার তোমার ফিগার। এবার তুমি ভালো মতো এটাকে ফাইন্ড আউট করতে পারবা। এক কাজ করো, আমি হচ্ছে এই বৃত্তাকার মাঠের এটাকে শুধুমাত্র এই সার্কেলটাকে সিলেক্ট করা যাচ্ছে না, না? আচ্ছা, যাই হোক, তো ধরো তোমার এই যে যে বড় যে বৃত্তাকার মাঠ, এই বড় বৃত্তাকার মাঠের ব্যাসার্ধকে ধরো তুমি ধরলা হচ্ছে ক্যাপিটাল আর। তোমাদের কি কি দেখা যাচ্ছে? আমি দেখি, তাহলে হচ্ছে হোয়াইট কালার দিয়ে লিখলে না ব্ল্যাক কালার দিয়ে লিখলে মনে হয় বেশি ভালো দেখা যাবে। তাহলে বড় যে বৃত্তাকার মাঠ আছে সেটার রেডিয়াস ধরলো তুমি হচ্ছে ক্যাপিটাল আর। আর তোমার ছোট যে বৃত্তাকার মাঠটা আছে, এই যে সরি, এটা তোমার মাঠ না, ছোট যে বৃত্তটা আছে যেটা হচ্ছে তোমার বাগান ছিল, এটার রেডিয়াস তুমি ধরলা হচ্ছে ধরো স্মল আর, কারণ আমি তো কোনোটার রেডিয়াস জানি না। তুমি চাইলে ধরো এটুককে আর1 ধরলা, তুমি এটাকে আর2 ধরো, সেটাও ধরতে পারো। তো যেহেতু বড় জিনিস, আমি এটাকে ক্যাপিটাল আর ধরলাম আর ছোটটাকে আমি স্মল আর ধরছি। তাইলে তোমার এখানে এখন তুমি দেখো দুইটা জিনিস পাইছো, দুইটা জিনিস পাইছো। একটা হচ্ছে যে তোমার বৃত্তাকার মাঠ, একটা হচ্ছে তোমার বৃত্তাকার মাঠ, এটার ব্যাসার্ধ তুমি পাইছো আর। তাহলে লিখো, লেফট বা ধরে লিখে শুরু করো, বা মনে করি যে বৃত্তাকার মাঠ, বৃত্তাকার মাঠের
ব্যাসার্ধ, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের মধ্যে কি এই জফলাটা আছে, জানি না, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ইকুয়ালস টু স্মল আর। আচ্ছা, তারপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি তোমার, সেটা হচ্ছে তোমার রাস্তা সহ, এই যে দেখো এইটা, এই যে এই বৃত্তাকার মাঠটা, এই যে এটা কিন্তু তোমার রাস্তা সহ বৃত্তাকার মাঠ, রাস্তা সহ বৃত্তাকার মাঠ। তাহলে তুমি লিখো রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, রাস্তা সহ, আর এটা ছিল শুধু বৃত্তাকার মাঠ, রাস্তা ছাড়া, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ইকুয়ালস হচ্ছে তোমার কত, ধরো তুমি ধরছো ক্যাপিটাল আর। আচ্ছা, তাইলে এই যে রাস্তা সহ যে বৃত্তাকার মাঠ, হ্যাঁ, এই যে রাস্তা সহ যে বৃত্তাকার মাঠ, এই রাস্তা সহ তোমার এই রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি কি হবে তুমি বলো তো? রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি হবে হচ্ছে কি তোমার 2 পাই আর তোমার। আর এই যে শুধু আগে যে বৃত্তাকার মাঠ ছিল, এই যে এটা তোমার, এই যে এটা, আরে এই যে দেখো শুধু এই যে বৃত্তাকার মাঠ যেটা ছিল, তাইলে এই বৃত্তাকার মাঠের পরিধি কি হবে তুমি বলো তো? এই বৃত্তাকার মাঠের পরিধি হচ্ছে কি তোমার 2 পাই আর, তাই না? এখন 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 তুমি দেখো প্রশ্ন মতে কি বলছে। প্রশ্ন মতে বলছে যে এই রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। ডেফিনেটলি এটাই, এই হচ্ছে যদি তোমার ভিতরের পরিধি হয়, এই পরিধি তো ডেফিনেটলি এই পরিধির চাইতে ছোট হবে ভিতরেরটা। তাহলে তোমাকে এখানে বলছে ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি, তাহলে এই পরিধি থেকে এই পরিধিটা, বাইরের পরিধিটা বড় হবে। তাহলে এই বড় অংশটুকু কত? এই বড় অংশটুকুই হচ্ছে তোমার দিয়ে দিছে যে 44 মিটার। তাইলে ধরো তোমার প্রশ্ন মতে লিখো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে। এটা মানে আমি তোমাকে আরো একবার বুঝাই। ধরো বাইরের পরিধি ধরো 2 পাই আর, ক্যাপিটাল আর, আর স্মল যে ফিল্ডটা আছে সেটা ধরো 2 পাই স্মল আর। তাহলে এই পরিধি থেকে এই পরিধিকে যদি তুমি মাইনাস করে দাও, বাইরের পরিধিটা থেকে যদি তুমি ভিতরের যে সার্কেলটা আছে এটা পরিধি মাইনাস করে দাও, কত পাবা তুমি? হচ্ছে এই যে 44 মিটার পাবা। এটাই তোমাকে বলছে না? তাইলে প্রশ্নের মধ্যে তুমি লিখতে পারো না যে 2 পাই আর মাইনাস 2 পাই আর ইকুয়ালস হচ্ছে তোমার কত? 44। তোমাকে বের করতে বলছে কে? রাস্তাটির প্রস্থ, রাস্তাটির প্রস্থ বের করতে বলছে, রাস্তাটির প্রস্থ বের করতে বলছে। এখন ধরো তুমি ধরলা যে এই যে রাস্তাটির যে প্রস্থ, প্রস্থ ধরো হচ্ছে তুমি x মিটার, রাস্তাটির প্রস্থ হচ্ছে x মিটার। তাই লেট বা ধরি এখানেও তুমি লিখতে পারো যে তুমি ধরো রাস্তাটির যে প্রস্থ, এখানেও লিখে রাখতে পারো রাস্তাটির প্রস্থ x। এখন কথা হলো যে এই x এর মানকে দেখো তো, তুমি আবার দেখো এই টোটাল ব্যাসার্ধটা থেকে যদি তুমি এই ছোট ব্যাসার্ধটুকু বাদ দাও, এই টোটাল ব্যাসার্ধ বড় ব্যাসার্ধটা থেকে যদি তুমি ছোট ব্যাসার্ধটুকু বাদ দাও, তাইলেই তুমি এই যে তাইলেই তুমি এইটুক পাবা না? আবার দেখো এই বড় ব্যাসার্ধ থেকে তুমি ছোটটুক বাদ দিচ্ছ, তাইলে তুমি এইটুক পাচ্ছ না? তাইলে তুমি এখান থেকে লিখতে পারো না x ইকুয়ালস টু ক্যাপিটাল আর মাইনাস আর। তাহলে তুমি দেখো তোমার এখানে 2 পাই আছে, এখানেও 2 পাই আছে, তুমি এখান থেকে 2 পাই কমন নিতে পারো। তাহলে 2 পাই যদি কমন নাও তাহলে r মাইনাস r ইকুয়ালস কত তোমার? 44। তাহলে দেখো তো তুমি এখান থেকে পাচ্ছ কি? তুমি এখান থেকে পাচ্ছ 44 ভাগ 2 ইনটু হবে না এবার, তাহলে এটাকে আমাকে আলাদা ভাবে করতে হবে। দাঁড়াও তোমাকে করে দেখাই। তোমাদের ক্যালকুলেটরে ধাম করে বসিয়ে দিবা। ধরো 2 পাই x ইকুয়ালস টু তোমার 44, তাহলে x ইকুয়ালস টু তুমি পাচ্ছ 44 ভাগ হচ্ছে তোমার 2 পাই, তার মানে তোমার 22 বাই হচ্ছে তোমার পাই। 22 বাই পাই এটা কিন্তু তোমার একটা মজার ভ্যালু। তোমরা জানো কি না যে 22 বাই পাই এটা কিন্তু একটা মজার ভ্যালু? বলো তো কি আসবে? দেখো 22 ভাগ হচ্ছে তোমার 3.1416, 7.002, 7.002। তাহলে তোমার যে প্রস্থটা ছিল, রাস্তার যে প্রস্থটা সেটা কতটুকু পাইছো? 7.002 মিটার। বুঝছি সবাই? সবাই বুঝছি? আচ্ছা।